নমস্কার। আজকে শুভ সন্ধ্যায় চলে এসেছি তোমাদের সামনে। সারাদিন কোনো ব্লগ বানাতে পারিনি, তো ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর এখন সন্ধ্যেবেলা সেজে গুজে একবার তোমাদের সামনে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের প্রথম অমাবস্যা। তো এখন আমরা যাব একটু বেরোবেড়ি করতে শ্মশানে, গোবরডাঙ্গা শ্মশান, নামকরা শ্মশান, কালাকন্দুর ঘাট। তো সেখানে যাব। পুজো, বিশাল আয়োজন, বিশাল পুজো, রমনামা। ওখানে গান বাজনা, লাইটিং, ভীষণ আনন্দ উৎসব চলছে ওখানে। তো ওখানে যাবো সেই পুজো দেখতে। আর সাথে অনেক দর্শক আছে, কিছু দর্শক এসে বসে পড়েছে, একটু দেখে নাও তোমরা। এই যে কিছু দর্শক চলে এসছে, আর কিছু দর্শক আমার জন্য অপেক্ষা করছে। তো আমি যাবো ওই পাশে। আর এই যে এই শাড়িটা পরে কমপ্লিট হয়েছে। তো এই তো চলো। আর যেটুকু পারবো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, যেটুকু পারবো শেয়ার করবো। হয়তো আজকে একটু ব্লগটা ছোট হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, সারাদিন ব্যস্ততার মধ্যেই ছিলাম, ওর জন্য আর ভিডিও বানাতে পারিনি। আর এখন সন্ধ্যাবেলা একেবারে কমপ্লিট হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো যাওয়া যাক পুজোর ওখানে, দেখা যাক কীরকম আয়োজন, কতটা দেখাতে পারি তোমাদের। তারপরে মানে তোমাদের সামনে আসছি। আর ব্যাক ক্যামেরায় নিশ্চয়ই দেখাতে হবে তোমাদের, কেননা ওখানে মানে এত গান বাজনা চলছে, বাউল গান টান হয়। তো গানের আওয়াজে আমি তো ওর মধ্যে কথাই বলতে পারবো না, ভয় যে দিই না আমি যেটুকু কথা বলে তোমাদের সামনে। তো বাড়ি এসে আবার কথা হবে, আর ওইখানে তোমাদের ভিডিও করে দেখাবো যে কতটা আয়োজন হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু ইনস্টল করছি না, কেমন অপমান করছি না, কিন্তু যে ওই গলিটার মধ্যে যে টেপে সে জানে, আর জানে উপরওয়ালা। হ্যালো গাইস, কি আর বলবো, কিছু বলার নেই। মানে বুঝতে পারছো এত কষ্ট হয়ে গেছে, আর সেই চাপ শ্মশানে। তো প্রসাদ আমরা ঠিক মতো নিতে পারিনি, আর মন্দিরের সামনে তো যেতেই পারিনি, মানে এত চাপ। যেখানে বাউল গান হচ্ছে, যেখানে মায়ের মূর্তি, যেখানে পুজো হচ্ছে, সে ধারে কাছে ঘেঁচতেই পারলাম না। মানে পুলিশ গার্ড, তারপরেও মানে সেখানে কোনো ঢোকার চান্স নেই। আর আমরা তো পড়ে টড়ে মানে অবস্থা একাকার। আর মানে কত জায়গায় যে খাওয়ার কাউন্টার করেছে, সব জায়গাতেই জাম, লাইন দিয়ে দিয়ে প্রসাদ দিচ্ছে, তবুও সেই জাম। তো কি বলবো, কিছু বলার নেই। ব্যাড লাক, তোমাদের তো দেখাতে পারলাম না, নিজেও ঠাকুর দর্শন করতে পারলাম না। এই হচ্ছে অবস্থা। এক জায়গায় রাইস, এক জায়গায় পোলাও, এক জায়গায় লুচি, এক জায়গায় খিচুড়ি, এক জায়গায় লস্যি, এক জায়গায় কি ওটা রসনা। তো এইগুলো কাউন্টার কাউন্টার করে দিচ্ছে, যেখানে যাও সেখানেই চাপ, যেখানে যাও সেখানেই চাপ, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্টে মষ্টে চিনাশোনা লোক পেয়ে সেখান থেকে একটু খিচুড়ি নিয়ে আসতে পেরেছি, আর এক জায়গার থেকে একটু রাইস নিয়ে এসেছি। তো তোমাদের দেখাচ্ছি, দুটো হাত ভর্তি খিচুড়ি ছিল, কেবল ধোয়া আসলাম, সেইভাবে ধোয়া হয়নি, ওইগুলো ঢালবো। তারপরে তোমাদের দেখাচ্ছি যে কইটুকুন আয়োজন করতে। দেখো অনেক কষ্ট করে ঠেলাগুতো খেয়ে এই যে পাতায় করে একটু রাইস নিয়ে এসেছি, আর আলুদম, এটা হচ্ছে আমের আটি। এইটুকুনি প্রসাদ আনতে পেরেছি। লজ্জাও করছে তোমাদেরকে দেখাতে, বা বলবা হয়তো প্রসাদ নিয়ে এসে সেটা নিয়ে এত ন্যাকামি করার কি আছে, প্রসাদ আবার দেখাচ্ছে। কিন্তু না দেখালে তো বিশ্বাস করবেন যে ঠাকুরের কাছে গেছিলাম, একটু প্রসাদ আনতে পেরেছি কিনা। আর এই যে 2-3 জায়গাতে নিতে নিতে এইটুকুনি খিচুড়ি নিয়ে এসেছি। তো এই তো প্রসাদ, আর একটু রাইস, আর একটু খিচুড়ি, এইটুকুই নিয়ে এসেছি। আর মানে কি বলবো, মানে ঠাকুরের সামনে যেতে পারিনি, ঠাকুরের মুখ দেখতে, কিছু করার নেই। ভীষণ চাপ খেয়েছি, আর 2 গ্লাস লস্যি খেয়েছি, আর একটা ঠান্ডা জল খেয়েছি। ঠান্ডা জল বলতে রসনা। 2 গ্লাস লস্যি, রসনা, আর এক জায়গায় এই যে লজেন দিয়েছে, সেখান থেকে আবার এই দুটো লজেন নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এই ছিল।
ভীষণ কষ্ট। কোথায় যে এত লোক ছিল জানি না, মানে কি বলবো, মানে তারাপীঠে কি ভিড়, এই গোবরডাঙ্গার কালেকন্ডু মহাশ্মশানে যে এত চাপ এত ভিড়, তারাপীঠেও মানে এরকম ভিড় হয় না। কোথায় যে এত লোক ছিল জানি না, সব এক জায়গায় জমাতে। আনন্দ হয়েছে গো, যেমনি কষ্ট তেমনি আনন্দ। এত লোকের মাঝে তেমনি গান, হয়তো কিছুটা ভয় মানে ভিডিও করেছি যেটুকু পেরেছি, আর ওর মধ্যে ওই চাপের মধ্যে ক্যামেরা বের করতে ভয় লাগছে। ফোন চুরি হয়ে যাওয়ার একটা ভয়, কারোর গয়নাগাটি চুরি হয়ে যাওয়ার ভয়। তা আমি তো সেরকম কিছুই পড়ে আইনি, আমার কিছুই ছিল না ভয়ের, শুধু কানে ছিল, সবে কানে মাঝে মাঝে হাত দিয়ে দিয়ে রাখছি যে কানেরটা না টান দিয়ে নিয়ে যায়। ফোনটাকে ভয় লাগছে ফোনটা না নিয়ে যায়, তাই যেটুকুনি পেরেছি যেটুকু করে ক্লিপ তুলেছি, তোমরা দেখে নিও একটু কষ্ট করে। আর এই তো কথা বলে বক বক করে সময়টা নষ্ট করছি, তো বেশি সময় আর নষ্ট করবে না। চলো এবার আমার কাপড় টাপড় মাখামাখি হয়ে গেছে, খিচুড়ি আনতে গিয়ে স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, মানে খিচুড়ি যেটুকু দিয়ে না দিচ্ছে তাতে বেশি নষ্ট হচ্ছে পড়ে, মানুষের চাপে ফিরে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো আর বেশি বক বক না, গুড নাইট সবাইকে, টাটা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।